বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসাবে আর উমা ফাতেমা নাই। আমি সরি টু সে, বাট এটাকে আমার মনে হচ্ছে মিডিয়া স্ট্যান্ডবাজি। আসলে ব্যানারটাকে এক প্রকার হলো গিয়া নিজের পরিচিতি বানানোর জন্য ব্যবহার করেছেন, এর বাদে কিছুই করেননি। উমা ফাতেমা আমাদের বিরুদ্ধে নানাবিধ অভিযোগটা আসলে করেছেন। তিনি মুখপাত্র ছিলেন, তিনি আমার বড় আপু, তাকে শ্রদ্ধার সাথেই বলছি তিনি সংগঠনের প্রতি কতটুকু ডেডিকেটেড ছিলেন সেই প্রশ্নটা তাকে করা উচিত, কারণ আমরা তাকে কোনোদিনই সংগঠনের সাথে পাইনি। তিনি কারো বারবার বলেছেন সংগঠনের নীতিগুলোর সাথে তিনি অ্যালাইন না, তিনি এই মুজিববাদী সংবিধানের বাতিল চান না, তিনি প্রোক্লেমেশন চান না, তিনি সেকেন্ড রিপাবলিক ঘোষণা করার ক্ষেত্রে আমাদের বাধা দিয়েছেন, তিনি বলছেন অ্যালাইন না। তাকে দেখা গেছে যেদিন আমরা নীতি নির্ধারণেই বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যেই প্রোগ্রামগুলো করছিলাম, মিটিংগুলো করছিলাম, সেদিন আমরা দেখতে পেয়েছি তিনি সেগুলোতে উপস্থিত না হয়ে তিনি হলো গিয়ে বিভিন্ন এনজিওর যে কার্যক্রম, তাদের যে মিটিং, তাদের যে সভা সেমিনার সেটি করেছে। আমরা বলবো যে তিনি আসলে ব্যানারটাকে এক প্রকার হলো গিয়া নিজের পরিচিতি বানানোর জন্য ব্যবহার করেছেন, এর বাদে কিছুই করেননি। তিনি যদি আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলো পরিচালনা করতেন তাহলে ভালো হতো। উনি আসলে এক্সিকিউটিভ যে মিটিং, সেই মিটিংয়ের ভিতর প্রস্তাবনা করেছিল যে এক্সিকিউটিভ মেম্বারদের ভোটেই আসলে ইলেকশনটা হবে, তার ওই প্রস্তাবনায় পরবর্তীতে গৃহীত হয়, কিন্তু আফসোসের সাথে জানাতে হয় যে সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করেন না, অথচ তিনি ভোট দিতে যান। দ্যাট মিনস সেই নির্বাচনের প্রতি তার কনসেন্ট ছিল। তাকে বারবার করে বলা হয়েছে আপনি কিন্তু জুলাইয়ের পরিচিত মুখ, আপনি আসুন, আপনি সংগঠনের সাথে আপনার নির্বাচন করুন এবং নীতিগত প্রক্রিয়ার ভিত্তিতে যেই প্রস্তাবনা আপনি দিয়েছিলেন তার ভিত্তিতে আপনি আসলে সভাপতির যে লড়াইটা করুন। তিনি এখানের ভিতরে নির্বাচনে আসেনি, নির্বাচনে না আসে তিনি যে মিডিয়ার ভিতরে যেই ধরনের কার্যক্রম বললেন সেগুলো আমি সরি টু সে, বাট এটাকে আমার মনে হচ্ছে মিডিয়া স্ট্যান্ডবাজি। যেহেতু এখন তিনি ওই সময় কমিটমেন্ট করেছিলেন যে হলো গিয়ে তিনি ডাকসু বা অন্য কোনো ছাত্র সংগঠনের ছাত্র রাজনীতি ফেরত যাবেন না, তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়েই করবেন, কিন্তু এখন তাকে আমরা ডাকসু কেন্দ্রিক বা হলো গিয়ে ছাত্র রাজনীতি কেন্দ্রিক মুভমেন্ট করতে দেখতে পাচ্ছি। আমি মনে করবো যে এইটা দিয়ে আসলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন পরিচালনা করে তিনি ফেসটাই কামিয়েছেন। এই ফেস ব্যবহার করে তিনি এখন হলো গিয়ে নিজের যে পার্সোনাল এজেন্ডা সেটা বাস্তবায়ন করতে যাচ্ছেন। আমি তবে এটাও বলতে চাই যে হলো গিয়ে যেহেতু পাল্টা অভিযোগের ভিত্তিতে এই জিনিসটা হয়েছে, উনি আগে কাদাটা ছড়েছেন। আমার আসলে যেহেতু আমরা জুলাইয়ের যোদ্ধা ফ্রন্টলাইনার, তাই আমাদের যেহেতু আমরা যেটা বলি যে আমাদের সাদা জামা, অল্প কাদা ছড়লে আসলে অনেক বেশি দেখা যায়, সেখানে তিনি আমাদেরকে জুলাইয়ের দালাল পর্যন্ত এত অনেক বড় বড় বাজে বাজে শব্দ আসলে ইউজ করেছেন। তো এই জন্যই আসলে জবাবটা দেওয়া নইলে আমি এই ধরনের ব্যাপার নিয়ে আসলে আমরা কখনো বলিনি, আগেও বলিনি, কারণ এই ঘটনাগুলো তো নতুন না, অনেকগুলো মাস ধরে হয়েছে, আমরা কখনোই পাবলিক স্পেয়ারে বলিনি। তিনি যেভাবে বলেছেন আমাদেরকে, আমার মনে হয় যে আমরা আসলে অনেক খারাপ মানুষ আর কি। তবে দেখা যায় যে খারাপ মানুষ আসলে খারাপ সময় কাজে আসে। আমাদের ঢাকার ছেলে মেয়েদের জেনজিদের মাঝে একটা হলো গিয়া কথাবার্তা আছে, খারাপ মানুষ খারাপ সময় কাজে আসে, খারাপ বন্ধু খারাপ সময় কাজে আসে। জুলাইয়ের ক্ষেত্রে যখন আন্দোলন স্তীমিত হয়ে গিয়েছিল, তখন আমি দায়িত্ব নিয়ে কাঁধে নিয়ে, যখন ডিবি অফিস থেকে একটা বিবৃতি আসে আন্দোলন চলবে না, তখন আমি বলেছিলাম আন্দোলন চলবে। তখন একটা খারাপ সময় দায়িত্বটা নিয়েছি। অথবা আমি বেশি খারাপ মানুষ, এই জন্য যখন দেখেছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটা চলছে না, তখন আমি এখানের ভিতরে খারাপ সময়টা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দায়িত্ব নিয়েছি। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যেই কাউন্সিল হয়েছে, সেই কাউন্সিলের প্রার্থী হওয়ার জন্য একটা নির্দিষ্ট প্যারামিটার ছিল এবং উমা ফাতেমা আপু এই সবগুলোর মধ্যেই পড়েন। উনি চাইলেই নমিনেশন নিতে পারতেন, এটা ওপেন ফর অল। উনি যেহেতু নির্বাহী কমিটির সদস্য ছিলেন, অর্গানোগ্রামের একজন ছিলেন, মুখপাত্র ছিলেন, তিনি চাইলেই নির্বাচন করতে পারতেন। তিনি কেন নির্বাচন করতে আসেন না সেটা আমি জানি না, তবে আমি দেখেছি তিনি নির্বাচনের দিন ভোট দিতে আসেন, একদম শেষ মিনিটে তিনি এসে ভোটটা দেন এবং খুব উৎসবমুখর পরিবেশে তিনি ভোট দেন, ছবি তোলেন, স্লোগান দেন। এরপরে নির্বাচনের ফলাফল প্রকাশ হওয়ার 3 দিন পর তিনি যেই ফেসবুক তার পেজে সে যে ঘটা করে যে পদত্যাগের যে কথাটা বললেন, এখানে পদত্যাগের কিছু নাই, কারণ অটোমেটিকভাবে নির্বাচনের মাধ্যমে নতুন একজন মুখপাত্র এসেছে, সিনথিয়া জাহিন আয়েশা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসাবে আর উমা ফাতেমা নাই, তো সেখান থেকে তার পদত্যাগ করার বা সংগঠন থেকে চলে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। এখানে ওনার হয়তো কোনো ব্যক্তিগত ক্ষোভ থাকতে পারে, অথবা কোনো উদ্দেশ্য প্রণোদিতভাবে উনি কোনো কাজ করতে পারেন। তবে আমি আশাবাদী যে উনি এই প্ল্যাটফর্মে এতদিন ছিলেন এবং ভবিষ্যতেও তিনি আমাদের ভালোই চাবেন আশা করি। এবং আমরা চাই যে গণ-অভ্যুত্থানের উনি একজন সম্মুখসারির যোদ্ধা। যদি কোনো কারণে তিনি ভুল বুঝে থাকেন অথবা তার কোনো ব্যক্তিগত ক্ষোভ থাকে, সেগুলো মিটিয়ে গণ-অভ্যুত্থানকে সমুন্নত রাখার জন্য আমাদের সবাইকে আসলে এক হওয়া উচিত। এটা সম্পূর্ণ ওনার ব্যক্তিগত চিন্তা এবং ব্যক্তিগত সিদ্ধান্ত। এটাতে আমি বলতে পারবো না যে তিনি কেন এই সংগঠন ছাড়লেন এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্মে কেন ছাড়লেন। সম্ভবত তিনি ডাকসু নির্বাচন করবেন এবং সেভাবেই ক্যাম্পাসে গোছাচ্ছেন, এই জন্য হয়তো সময় দিতে পারবেন না বলে ডাকসুর দিকে মনোযোগ দিচ্ছেন।